তিনি অনেকে বলেন যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেনি, কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর একমাত্র দেশভক্ত জাতিভক্ত। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রতি কিন্তু অনেক অন্যায় অবিচার হয়েছিল, কিন্তু আমরা দেখেছি বাবা সাহেব যখন সংবিধান লিখতে গেছিলেন ভেবেছিলেন যে নিজের জন্য তিনি লিখবেন, কিন্তু সংবিধান লেখার পরে তিনি বেরিয়ে এসেছিলেন তিনি প্রতিটা ভারতবর্ষের নাগরিকের জন্য তিনি লিখেছেন। তার কোনো রাজ কিন্তু কোনো সমাজের প্রতি কিন্তু যায়নি। তিনি চেয়েছিলেন যে মানে ভারতকে ন্যাশনের মতন গড়ে তুলতে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষ, আমরা ভারতীয়, সর্বোপরি আমরা ভারতীয়, এইটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলে গেছেন। आज दादा संविधान दिवस पे क्या कार्यक्रम है आप लोगों का? जी, आज भारत का संविधान है, आज 76तम संविधान दिवस उद्यापन करा হচ্ছে আমাদের বাঙালি সমাজের জেলা অফিসে, আসানসোল পোলো গ্রাউন্ড অফিসে। এবং আজকের দিনটি ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ দিন এবং গৌরবময় দিন আজকে, যে আজকের দিনে সংবিধান কিন্তু আমরা অ্যাডপ্ট করেছিলাম এবং সংবিধান পৃথিবীর মধ্যে, ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান এবং লিখিত সংবিধান। এবং 9 ডিসেম্বর 1946-এ এর কাজ শুরু হয়েছিল এবং 1949 সালে 26শে নভেম্বর আজকের দিনটাই কিন্তু অ্যাডপ্ট করেছিল। এবং এই সংবিধান সভা হচ্ছে প্রথম পার্লামেন্ট, ভারতবর্ষে যদি প্রথম পার্লামেন্ট ধরা হয় তা ভারতের সংবিধান সভা। সেই সংবিধান সভার যে তিনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তার আন্ডারে 9টা কমিটি ছিল, আপনারা জানেন 9টা কমিটি ছিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটি ছিল। এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং 7 জন ওনার সাথে মেম্বার ছিলেন আরও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরেকজন ওনার সাথে ছিলেন বি এন রাও। বি এন রাও খুব পণ্ডিত লোক ছিলেন, তিনি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বইয়ে তিনি লেখক গেছেন, তাকে অনেক হেল্পও করেছিলেন এই ব্যাপারে, সংবিধানের ব্যাপারে। এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই সংবিধান লেখার জন্য 2 বছর 11 মাস 17 দিন সময় লাগে। এবং সবথেকে আমাদের আজকে ভারতবর্ষের একটা গৌরবময় দিনের জন্য যে সংবিধানে যে 3টি যে আদর্শ রয়েছে, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সাম্যর জন্য কিন্তু লড়াই করেছিলেন। দেখেছিলেন যে ডিসক্রিমিনেশন কী আছে ভারতবর্ষে, বিশেষ করে জাতিভেদ প্রথার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং সেটা সংবিধানে কিন্তু প্রস্ফুটিত হয়েছে। আমরা দেখছি সাম্যর জন্য তিনি লড়াই করেছেন। এবং নেলসন ম্যান্ডেলা, আপনারা দেখবেন নেলসন ম্যান্ডেলা কালো মানুষের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাম্যের জন্য লড়াই করেছিলেন। এবং আব্রাহাম লিঙ্কন, আমেরিকার আব্রাহাম লিঙ্কন দেখবেন আপনারা দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং বিশেষ করে এই যে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, 3টে যদি মূল উদ্দেশ্য জাস্টিসের জন্য, এই 3টে যদি না থাকে তাহলে জাস্টিস পাওয়া যায় না। এবং আজকের দিনটি আমাদের কাছে, ভারতবাসীর কাছে খুব গৌরবময় দিন। আমরা এই আহ্বান করছি যে ভারতের সংবিধান যে সবাইকে সমান অধিকার দেয়, যে আর্টিকেল 14, যে আপনারা দেখছেন আর্টিকেল 14, যে সাম্যের অধিকার, সবাইকার অধিকার, কোনো জাতিভেদ। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রতি কিন্তু অনেক অন্যায় অবিচার হয়েছিল, কিন্তু আমরা দেখেছি বাবা সাহেব যখন সংবিধান লিখতে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে নিজের জন্য তিনি লিখবেন, কিন্তু সংবিধান লেখার পরে তিনি যখন বেরিয়ে এসেছিলেন কিন্তু প্রতিটা ভারতবর্ষের নাগরিকের জন্য তিনি লিখেছেন। একটা তার কলমের রাজ কিন্তু কোনো সমাজের প্রতি কিন্তু যায়নি। তিনি চেয়েছিলেন যে মানে ভারতকে ন্যাশনের মতন গড়ে তুলতে। তিনি অনেকে বলেন যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেনি, কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর একমাত্র দেশভক্ত ছিলেন। তিনি চেয়েছিলেন যে ভারতকে এমনভাবে সাজাতে, ভারতবর্ষটাকে এমন একটা গড়ে তুলতে যাতে ভারতবর্ষ একটা ন্যাশন, এমন ন্যাশন হোক যে সকল স্তরে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত। আজকে দলিতের যে আমাদের যে ভোটের অধিকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়েছে, আজকে বিভিন্ন অধিকার কিন্তু বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিচ্ছে। আজকে চাইবো আজকের দিনে আমরা এটাই বলবো যে ভারতের সংবিধানকে আমাদের অটুটভাবে রাখতে হবে। আজ আমাদের খণ্ড করা যাবে না, অখণ্ড ভারতবর্ষ গড়ে তুলতে হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এটা আমাদের ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের ভূমিপুত্র। আমরা চাই যে সাম্য প্রতিষ্ঠা করতে, সকল প্রকার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমাদের লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা এটা আমাদের আজকে এই আমাদের আমি বলতে চাই ভারতবাসীকে এবং সমাজকে আমরা এই বার্তা দিতে চাইছি আজকে এই আমাদের বাঙালি সমাজের জেলা অফিস থেকে, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষ, আমরা ভারতীয়, সর্বোপরি আমরা ভারতীয়, এইটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলে গেছেন। তাই আজকের দিনে আমরা সংবিধান দিবসে এইটাই বার্তা দিতে চাইছি, আমরা ভারতবাসীকে বার্তা দিতে চাইছি আমাদের বাঙালি সমাজ সংগঠন থেকে, সামাজিক সংগঠন থেকে, যে আমরা চলি সংবিধানে জয় জয়গার করি। সংবিধানে একটা আমাদের এমন একটা জিনিস যে আমাদের একের অপরের সাথে মিলন, ভ্রাতৃত্ব গড়ে তুলবে। এই কথাই আমরা আজকে এই সংবিধান দিবসে এই শুভ বার্তায় আমরা দিতে চাইছি সমাজকে এবং ভারতের প্রত্যেকটা স্তরের মানুষকে আমরা দিতে চাইছি।